पुष्पा का उसूल करने का वसूल। হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখালাম পুষ্পা 2 দ্য রুল আইনক্স সিটি সেন্টার থেকে। এই ভিডিওটিতে মুভিটির একটি কুইক রিভিউ দেবো। তো মুভিটির গল্প যদি ছোট করে বলি, তো এই মুভির গল্প পুষ্পা পার্ট 1 এর পর থেকেই শুরু হয়, যেখানে দেখা যায় এখন পুষ্পার পর অনেক বেড়ে গেছে এবং তার লাল চন্দন কাঠের স্মাগলিং এখন ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে এবং সেই স্মাগলিং এখন পুষ্পা ডাইরেক্টলি কন্ট্রোল করে কোনো মিডলম্যান ছাড়াই, এবং সেই এখন স্মাগলিং সিন্ডিকেটে হত্যা করতে বিরাট হয়ে উঠেছে। এরই মধ্যে এসপি বাওয়ার সিং শেখাওয়াত তার জন্য অসুবিধা হয়ে দাঁড়ায় এবং সে নানাভাবে পুষ্পা স্মাগলিং বিজনেসকে থামানোর চেষ্টা করে। এবার বাওয়ার সিং শেখাওয়াতকে টেক্কা দিয়ে পুষ্পা তার লাল চন্দন স্মাগলিং কতদূর ছড়াতে পারে এবং আরো কে কে শত্রু হিসাবে পুষ্পার সামনে এসে দাঁড়ায়, সেই নিয়ে মুভিটির গল্প এগোয়। এর বেশি জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে নেওয়া যাক মুভির সিনেমাটোগ্রাফির কথা। এই মুভির সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। লাল চন্দনের স্মাগলিং এর সিনগুলোর কোরিওগ্রাফ খুব সুন্দরভাবে করা হয়েছে, সেগুলো ব্যাপক এন্টারটেইনিং লাগছে। জঙ্গলের সিনগুলো খুব সুন্দরভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া জাপান এবং শ্রীলঙ্কারও কিছু সিন রয়েছে, সেগুলো খুব সুন্দর লেগেছে বড় পর্দায়। মুভির অ্যাকশন সিনগুলোর কোরিওগ্রাফি খুব দুর্দান্ত হয়েছে এবং সেগুলো দারুণ এন্টারটেইনিং। অ্যাকশন সিনগুলো বড় পর্দায় দারুণ লাগছে। এই মুভির মিউজিকও খারাপ নয়, তবে গানগুলো আর একটু ভালো হতে পারতো। বিশেষ করে আমি হিন্দি ভার্সনে দেখেছি, গানগুলোর লিরিক্স খুব একটা ভালো নয়, তবে গানের ডান্স সিকোয়েন্সগুলো খুব সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। ডান্সের সুন্দরভাবে হুক স্টেপ রয়েছে, যা দর্শকদের ভালো বিনোদন দেবে। এবার আসা যাক মুভির স্ক্রিন প্লের কথায়। এই মুভির স্ক্রিন প্লে বেশ ভালো মাস মশালা মুভির মতোই হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা এবং এন্টারটেইনিং এ পূর্ণ। এই মুভির স্ক্রিন প্লে ফার্স্ট অ্যাকশন প্যাক, শুরু থেকে অ্যাকশনে ভরপুর এবং ফার্স্ট অ্যাক্টে বেশ ইমোশনাল ডেপথ রয়েছে, হালকা ফুলকা কমেডিও রয়েছে, যেগুলো খুবই ভালো লাগবে দর্শকের। তবে আমার মতে মুভির সেকেন্ড অ্যাক্টে মুভির স্ক্রিন প্লে কিছুটা ডাউন গেছে, যে জায়গাটা খুব স্লো লাগবে দর্শকের। তবে এই মুভি আবার পিক আপ নেয় মুভির ক্লাইম্যাক্সে এসে। সেখানে স্ক্রিন প্লেতে দুর্দান্ত অ্যাকশন রয়েছে, ইমোশনাল পাঞ্চ রয়েছে, যা দর্শকদের ব্যাপক বিনোদন দেবে। এই মুভির স্ক্রিন প্লেতে ভাওয়ার সিং এবং পুষ্পার যে টাসেল লেখা হয়েছে সেটাও যথাযথ ভালো। তবে আমার মতে মুভির সেকেন্ড হাফে ভাওয়ার সিং এর রোলটা খুবই কল্প করে দেওয়া হয়েছে, যেটা আরেকটু ইম্প্যাক্টফুল হলে মুভিটা আরো বেশি ভালো লাগতো। তবে এই মুভির ক্লাইম্যাক্স কিন্তু মেন ক্লাইম্যাক্স নয়, তাই ক্লাইম্যাক্স শেষ হওয়ার পর মুভি ছেড়ে বেরোবেন না, কারণ একদম শেষে একটা টুইস্ট রয়েছে যা এই মুভিটাকে পুষ্পার পার্ট 3 এর জন্য সেট আপ করে, যা দর্শকদের বেশ ভালো লাগবে। এবার আসা যাক মুভির কাস্টিং এর কথায়। মুভির কাস্টিং এর কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় মুভির মেন লিড পুষ্পারাজের রোলে আলু অর্জুনের অভিনয়। আলু অর্জুন দুর্দান্ত অভিনয় করেছে এই মুভিতে। একটি মাস মাসালা এন্টারটেইনিং মুভিতে একটি হিরোকে ঠিক যেমন ক্যারিশমা রাখতে হয়, আলু অর্জুন ঠিক তেমনই ক্যারিশমা বড় পর্দায় ফুটিয়ে তুলেছে। সে অ্যাকশন সিনগুলোতে দুর্দান্ত অভিনয় করেছে। তাছাড়া ইমোশনাল সিনগুলোতেও তার অ্যাক্টিং দুর্দান্ত ডেপথ রেখেছে। তাছাড়া কমেডি সিনও রয়েছে কিছু কিছু এই মুভিতে, সেখানেও আলু অর্জুন যথাযথ ভালো অভিনয় করেছে বলা চলে। এই পুরো মুভির স্ক্রিন প্লেটিকে আলু অর্জুন তার অভিনয় দিয়ে একসাথে বেঁধে রেখেছে। এই মুভির মেন অ্যান্টাগনিস্ট এসপি ভাওয়ার সিং শেখাওয়াতের রোলে ফারাদ ফাজিল দুর্দান্ত অভিনয় করেছে। তার অভিনয় যে চার্মিং এবং এন্টারটেইনিং ব্যাপার রয়েছে, তার দর্শকদের ব্যাপক বিনোদন দেবে। তার অ্যাক্টিংয়ে একটা ক্রুয়েলটি রয়েছে, প্লাস ফারাদ ফাজিল ভাওয়ার সিং এর রোলে একটা কমেডিক টাচ রেখেছে, যা দর্শক ব্যাপক উপভোগ করতে চলেছে। তবে আমার মতে স্ক্রিন প্লেতে তাকে আরেকটু ডেভেলপ করা উচিত ছিল। পুরো মুভি জুড়ে সে নেই, সে মাঝে মাঝে আসে এবং পুষ্পার জন্য বিপদ সৃষ্টি করে। তবে যতটুকু ফারাদ ফাজিলকে স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, সেখানে ফারাদ ফাজিল জাস্ট স্ক্রিন প্লে খেয়ে নিয়েছে। মুভির মেন ফিমেল লিড পুষ্পার স্ত্রী শ্রীবাল্লির রোলে রাশ্মিকা মান্দানা যথাযথ ভালো অভিনয় করেছে। প্রথম পার্টের চেয়ে এই পার্টে শ্রীবাল্লির চরিত্রকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা দেখতে বেশ ভালো লেগেছে। বিশেষ করে আল্লু অর্জুনের সাথে রাশ্মিকা মান্দানার অন স্ক্রিন কেমিস্ট্রি খুব সুন্দরভাবে বড় পর্দায় ফুটে উঠেছে, যা দর্শককে কিছু জায়গায় ইমোশনাল করে দেবে এবং কিছু কিছু জায়গায় মজাও দেবে।
কারণ তাদের দুজনের মধ্যে বেশ কমেডিক ব্যান্ডারও রয়েছে। ওভারঅল যদি বলি, পুষ্পা 2 দ্য রুল একটি এন্টারটেইনিং মাস মাসালা মুভি হয়েছে। এর স্ক্রিন প্লেতে তেমনগুলো জটিল প্লট পয়েন্ট নেই, সিম্পল প্লেন গল্প, তবে সেটাকে খুব সুন্দরভাবে মুভিতে প্রেজেন্ট করা হয়েছে। তাই যারা ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে গিয়ে 3 ঘন্টা, হ্যাঁ একটু বড় ফিল্ম, এটা প্রায় 3 ঘন্টা টোটাল এন্টারটেন হতে চাও, তারা এই মুভিটি অবশ্যই হলে গিয়ে দেখতে পারো। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।